এই জিনিসটি হলো আরডুইনো ন্যানো। এটি ছোট্ট একটি মাইক্রো কন্ট্রোলার বোর্ড, যার ভিতরে মূলত ATmega32 8P নামে একটি মাইক্রো কন্ট্রোলার থাকে। জিনিসটাকে হিউম্যান ব্রেনের সাথে তুলনা করা যেতে পারে। ব্রেন যেমন বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আমাদের শরীরটাকে নিয়ন্ত্রণ করে, এই জিনিসটাও তেমন বিভিন্ন প্যারামিটার বা ইনপুটের ভিত্তিতে বিভিন্ন ইলেকট্রনিক্সকে নিয়ন্ত্রণ করতে পারে। জিনিসটা সাধারণত রোবোটিক্সে ব্যবহার হয়, বেসিক রোবোটিক্সে বলতে গেলে। এই জিনিসটার সহায়তা নিয়ে একটা ছোটখাটো সার্কিট ডিজাইন করলাম। সার্কিট দেখে ভয় পাওয়ার কিছু নেই, শুধুমাত্র পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেন, তাতেই হবে। সার্কিট ডিজাইন মোটামুটি শেষ। এখন এই কেবলের সহায়তায় ল্যাপটপের সাথে কানেক্ট করে একে পাওয়ার সাপ্লাই দিব। জিনিসটা পাওয়ার পেয়েছে। এখন দেখেন পাওয়ার সাপ্লাই দেওয়ার পরেও বাতিটি জ্বলছে না, আগের অবস্থায় আছে। এর কারণ হলো এখন পর্যন্ত জিনিসটা শুধুমাত্র ব্রেনের ভিতর কোনো বুদ্ধি নেই। এখন বুদ্ধিটা কিভাবে দিতে হবে? বুদ্ধিটা কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে দিতে হবে। এখন এখানে আমরা সামান্য কিছু কোড লিখেছি। এখন কোডটা যদি আপলোড করে দেই, অর্থাৎ আপলোড মানে এই বোর্ডে চলে যাবে। বোর্ডে চলে গেলে কি হবে? ব্রেনে পৌঁছে যাবে। এখন এর বুদ্ধি আছে। বুদ্ধি থাকার পর যদি আমরা বোর্ডের দিকে তাকাই, দেখতে পারবো লাইটটি জ্বলে উঠেছে। অর্থাৎ কি এতক্ষণ বুদ্ধি ছিল না, সো ব্রেন কি করবে ভাবতে পারেনি, লাইট নিভিয়ে রেখেছিল। কিন্তু এখন বুদ্ধি আছে, আমি কমান্ড দিয়েছি যে জ্বলবে, জ্বলছে। এখন যদি এখান থেকে আমি আরেকটু বুদ্ধি বাড়িয়ে দিই, তাহলে কি হয় খেয়াল করেন। বুদ্ধি বাড়ানোর পরে জিনিসটাকে আবার আপলোড করে দিচ্ছি বোর্ডের ভিতরে, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের ভিতরে। এখন যদি আমার আউটপুটের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পাবো বাতিটি জ্বলছে আবার নিভছে, জ্বলছে নিভছে। অর্থাৎ ব্রেনের ভিতর আরো বেশি বুদ্ধি দিয়েছি। ব্রেনকে বলে দিয়েছি প্রোগ্রামিং এর মাধ্যমে, তুমি 1 সেকেন্ড পর জ্বলো, আবার 1 সেকেন্ড পর নিভে যাও। সো আমার নির্দেশনা অনুযায়ী ব্রেনটা কাজ করছে। অর্থাৎ জিনিসটা মূলত ঠিক এভাবেই কাজ করে। আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী এ বিভিন্ন ধরনের যন্ত্রপাতিকে কন্ট্রোল করতে পারে। শুধু নির্দেশনা অনুযায়ী নয়, এর ভেতরে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তৈরি করে দেওয়া যায়। ধরেন আপনার গায়ে একটা মশা পড়লো, তখন কি করে? আপনার ত্বক আপনার ব্রেনকে সিগন্যাল পাঠায় যে গায়ের এই জায়গায় একটা মশা পড়েছে, এবং আপনার ব্রেন সেই সিগন্যাল অনুযায়ী আপনার হাতকে সেখানে পাঠায় বা অন্য যে কোনো প্রসেস করে। অর্থাৎ ব্রেন প্রথমে ইনপুট নেয় এবং সেই অনুযায়ী আউটপুট দেখায়। চলুন এরকম মজার একটা কিছু করা যাক এই জিনিসটা দিয়ে। আমার কাছে আরো একটা সুন্দর জিনিস আছে, যার নাম মোশন সেন্সর। নাম শুনেই বুঝতে পারছেন হয়তো জিনিসটা কি। জিনিসটা মূলত মোশন বা গতিকে সেন্স করতে পারে, অর্থাৎ এটা একটা ইনপুট ডিভাইস। এখন এটাকে সার্কিটের সাথে কানেকশন দিয়ে দিলাম। আবার আমার কাছে ছোট্ট আর একটা জিনিস আছে, যার নাম বাজার। এটা সাধারণত সাউন্ড তৈরি করতে ব্যবহার করা হয়। এটাকেও এই বোর্ডের সাথে কানেকশন দিয়ে দিলাম। আমাদের সকল কানেকশন দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন জিনিসটাকে ল্যাপটপের সাথে কানেক্ট করব এবং পুরো সিস্টেমটাকে ঠিক এভাবে রাখবো। এখনো দেখতে পাচ্ছি কানেকশন দেওয়ার পর তেমন কিছু হচ্ছে না, কারণ কি? এই জিনিসটায় বুদ্ধি নেই। এখন আমাদের কি করতে হবে? বুদ্ধি দিতে হবে প্রোগ্রামিং এর মাধ্যমে। কোড করা আমি দেখালাম না, কারণ এটা আমার মূল উদ্দেশ্য না। কয়েক লাইন কোড করার পর এটাকে সেভ করে নিচ্ছি। এখন এখানে আপলোড দিয়ে দেব, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের মধ্যে বুদ্ধি দিয়ে দেব। এখন দেখলাম একটা শব্দ হয়েছে, এখানে আর একটা শব্দ হয়েছে। এখন কিছুই হচ্ছে না। এবার আসবে মজার পার্ট। এবার এই মোশন সেন্সরের সামনে যদি আমি কোনো কিছু নাড়াচাড়া করি, এই যে যেমন আমার হাত নিয়ে গিয়েছি, নাড়াচাড়া করছি, সিগন্যাল দিচ্ছে, নাড়াচাড়া করছি, সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ যখন আমার হাত সামনে নিয়ে যাব, তখন একটা মোশন ডিটেক্ট করতে পারবে, তখনই বাজার থেকে সিগন্যাল দিবে। এখন জিনিসটাকে চলুন অন্যভাবে টেস্ট করা যাক। সেন্সরটাকে ঠিক এরকম দরজার দিকে মুখ করে রাখলাম। এবার আমি বাইরে চলে যাব। অর্থাৎ আমাদের পুরো প্রজেক্টটা ঠিক মতো কাজ করছে। আর ঠিক এইভাবেই বানিয়ে ফেললাম ছোটখাটো একটা সিকিউরিটি ডিভাইস। আর ভিডিওটা কেন বানালাম নিজেও জানি না। যাই হোক, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার যা ইচ্ছে তাই করতে পারেন। আর বিজ্ঞান ও প্রযুক্তিকে ভালোবাসলে সাথে থাকতে পারেন।